আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্সের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। গত বেশ কয়েকটি ক্লাস ধরে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তার ধারাবাহিকতা আমরা আজ আলোচনা করব প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এই রুলসটা নিয়ে। চলো শুরু করি। প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এটা মূলত একটি কনজাংশন, যদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমরা খেয়াল করো, দেখো আমরা এখানে যে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এটা মূলত হচ্ছে একটি কনজাংশন। এটা বাংলা অর্থ হচ্ছে যদি, যদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এই প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এটা মূলত কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসে থাকে। আমি আবার বলি, এই শব্দগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসে। এখন দেখো আমরা এই জাতীয় সেন্টেন্স আমরা কিভাবে সম্পন্ন করব। এই জাতীয় ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমাদেরকে আগের যে অংশটা দেওয়া থাকবে তার সাথে সঙ্গতি রেখে বা তার অর্থের সাথে মিল রেখে পরবর্তী অংশ আমাদের সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। দেখো আমরা এখানে লিখেছি উই উইল স্টার্ট আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করব ইন টাইম, সময় মতে, প্রোভাইডেড দ্যাট, যদি। খেয়াল করো, আমরা মাঝে মাঝে বলি না আমরা আমাদের যাত্রা শুরু করবো সময় মতো, যদি সবাই উপস্থিত থাকে, যদি 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 যথাসময় গাড়ি চলে আসে, যদি আবহাওয়া ভালো থাকে, যদি প্রস্তুতি সম্পন্ন হয়ে থাকে, অনেকভাবে আমরা সম্পন্ন এটা করতে পারি। তাহলে আমরা এটা কীভাবে কী করবো? উই উইল স্টার্ট, আমরা যাত্রা শুরু করবো, আওয়ার জার্নি, আমাদের ভ্রমণ, ইন টাইম, সময় মতে, প্রোভাইডেড দ্যাট, যদি দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা কি করবো? আমাদের যাত্রা শুরু করবো। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা লিখেছি ইউ উইল সাকসেস ইন লাইফ। খেয়াল করো, ইউ উইল সাকসেস ইন লাইফ প্রোভাইডেড দ্যাট, দেখো ইউ উইল সাকসেস, তুমি সফল হতে, ইন লাইফ জীবনে, প্রোভাইডেড দ্যাট যদি। আমরা মাঝে মাঝে বলি না তুমি জীবনে সফল হতে যদি তুমি ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, যদি তুমি জীবনে কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি সফল হতে। আমরা কি দিতে পারি? ইউ ওয়ার্ক হার্ড, তোমরা যদি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি জীবনে সফল হতে। তো আরো একটা এক্সাম্পল দেখি, আমরা লিখেছি আই উইল গো টু কলেজ, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, প্রোভাইডেড দ্যাট, যদি। দেখো আমি স্কুলে যাব, যদি, এখন বলো এখানে একটা শর্ত আছে, আমি স্কুলে যাবো, কখন যাব? ইউ কাম, তুমি আসো, আমরা দিতে পারি ইউ কাম, যদি তুমি আসো তাহলে আমি স্কুলে যাবো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এই শব্দটা যদিও একটি কনজাংশন, এটা যদি অর্থে ব্যবহার হয়ে থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে এটা মূলত একটি শর্ত প্রকাশ করবে, অর্থাৎ শর্ত প্রযোজ্য হবে। ঠিক আছে, আর এই জাতীয় ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা যখন নাকি কমপ্লিট করব, আগের অংশের সাথে অর্থের মিল রেখে পরের অংশ আমরা সম্পন্ন করব। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।